তখন বিভিন্ন চিন্তা ভাবনা করছি কী নাম দেওয়া যায়, কী নাম দেওয়া যায়, বিভিন্ন নাম টাম নিয়ে চিন্তা করতেছি। এখন যেটা চিন্তা করে দেখে যে এই নামের বা এই নামের কাছাকাছি নাম, তখন স্যারের কাছে গেলাম, স্যারের হয়তো আমি এটা অনুবাদ দিয়ে করবো। তখন স্যারে বললো যে ঠিক আছে। তখন আপনি জগন্নাথ ইউনিভার্সিটি? জি, আমার পড়াশোনা শেষ করছি। আমি যখন কী করলাম, আমার 2004 সাল থেকে শুরু করছি, তো তখন পড়াশোনা শেষ কিনা মানে প্রকাশনা আসলে আমি শখের মতো দেওয়া প্রফেশন হিসেবে নিব, এটা আমি প্রকাশনা আসার 1 বছর আগেও চিন্তা করি। কিন্তু ভালো লাগা ভালোবাসা কাজ। হ্যাঁ, ভালো লাগার কাজ পড়াশোনা ছিল, বইয়ের প্রতি একটা আগ্রহ ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা বই পড়ার কাছাকাছি। আর আমি পুরান ঢাকায়, আমি আমার ম্যাট্রিক পড়াশোনা শেষ করার পর আমার কলেজ জীবনে পুরান ঢাকা থেকেই শুরু করছি। এখান থেকেই বেড়ে ওঠা। কলেজ স্কুল জীবন আমরা গ্রামে শেষ করে কলেজে যে পা দিয়েছি, তখন থেকেই পুরান ঢাকায় বসবাস করি। এই আশেপাশে এরিয়াগুলো, বইপাড়া, কক্সবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলাম, এই জায়গা নিয়েই আমাদের এইভাবে বইয়ের ব্যবসাটাই আসে। বইয়ের ব্যবসাটা আসার অন্যরকম ইতিহাস, যে আমরা আসলে বইয়ের ব্যবসা বলেন না, বইয়ের ব্যবসাটা আসলে যে আমরা পড়াশোনার পাশাপাশি পড়াশোনা শেষ হওয়ার পর সন্ধ্যার পর আমরা আড্ডা মাতাম, আর একটু বই, হ্যাঁ ওই হিসেবে তো গল্প করতে করতে মনে হলো কী করা যায়, একটা কিছু একটা করি, যে সবাই যার যার চাকরি করবে, কেউ বিজনেস করবে, যার যার করবে, সন্ধ্যার পর যেন আমরা একটা আড্ডা, বইয়ের সাহিত্য আড্ডা দিতে পারি। সেই হিসাবে আড্ডা করি। তখন কয়েক বন্ধু মিলে একটা ডিসিশন নিলাম যে আমরা প্রকাশনা করি। একজন হয়তো না, এই নামটা নাই বলি, যে সবাই পরিচিত, হ্যাঁ, তখন থেকে গেছে যে কেউ লিখবে, কেউ মার্কেটিং করবে, কেউ ফাইন্যান্স দিবে, এইভাবে সব কি করা। কিন্তু বাঙালির যে স্বভাব চিরাচরিত, যখন একটা কিছু দাঁড়ায় যায়, তখন দেখা যায় যে ওই জায়গাটা ধরে রাখতে হবে না। সবাই মনে করে যেখানে আমার কন্ট্রিবিউশন বেশি, উন্নত মনে করতো আমার কন্ট্রিবিউশন বেশি। তখন যে ধরল যে না, যখন ওইটা বন্ধুদের নিয়ে পার্টনারশিপটা ভেঙে গেল, তখন চিন্তা ভাবনা করলাম যে যেখানে এসে বলছি, দেখি এই জায়গাটা হাল ধরতে হবে। তখন একটা জেদ থেকে তৈরি করছি যে না, একটা প্রফেশনাল দাঁড় করে মানে আমি আমার মতো আমার জায়গাটা, অতিরিক্ত জায়গাটা, আমি জায়গাটাকে আমি, তারপর আর কিছু করা হয়নি। এই বইয়ের প্রেমে কইরা, বইয়ের আবেগে কইরা, ভালোবাসা করে এই জায়গায় মনে রয়ে গেছে। তো এই যে 24শে জুলাই আগস্টের বিপ্লব, এই সময়টা তো এখন পার করছে, গভর্নমেন্ট চলছে, 4 মাস চলছে। ইয়াং যেসব রাইটার, এর ভিতর কি কোনো ডাইমেনশন দেখতে পাচ্ছেন? ইয়াংদেরকে যে আপনার 25শে বইমেলা যারা আসছে, নতুনদেরকে প্রমোট করছে, তাদের ভিতরে কি এই বিপ্লবের ছায়া বা আবছা আপনার প্রকাশনা? হ্যাঁ, আমার প্রকাশনা অলরেডি আমাদের একটা নতুন বই বেরিয়ে গেছে, এই তারুণ্যের স্বদেশ ভাবনা। হ্যাঁ, এইটা 21শে বইমেলা, এই নামটাই তো বলা যায়, এটা নতুন 21শে বইমেলা। হ্যাঁ, এটা কিন্তু মানে নতুন, মানে এই যে তারুণ্যের স্বদেশ ভাবনা মানে কি, যে 24শে গণ বিপ্লবের পর কি প্রেক্ষাপটে, মানে একদম রিসেন্ট 21শে মানে 25শে বইমেলা উপলক্ষে আমাদের নতুন প্রোডাক্ট তারুণ্যের স্বদেশ ভাবনা, শেখ সাইমন পারভেজ। হ্যাঁ, আমি একটু পিছনে ফিরতে চাই। সেটা হচ্ছে এমন একটা সময় আমরা দেখে আসছি, 2009, ওদিকে 111 সরকার চলছে, 2009-এ শেখ হাসিনা সরকার গঠন করল।